খেলাধুলা করছিলাম। তাই বলছি, দেখেছো তোমার শরীরে কতটা ধুলো মাটি মেখে গেছে। চলো আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেবো। মা, তোমাকে একটি কথা বলেছিল। কোনো কথা নয় মা, তুমি আজ সারাটা দিন বাইরে ছিলে, আমি অনেক খুঁজেছি, কোথাও দেখতে পাইনি। চলো তো এখন। আগে শুনোই না। কোনো কথা নয় মা, তোমার চান করার শেষে সব শুনবো। আগে শোনো, তারপর তোমার কথাও আমি শুনবো। তোমার কোনো কথা আমি শুনতে পারবো না। তাহলে আমি আর স্নান করবো না। না মা, এমন কথা বলতে নেই, বলো কি বলবি। সখীরা কি বলছিল জানো? কি বলছে? বলছিল সকলেই সানবান্দার ঘাটে যায়, হ্যাঁ, শুধু আমরাই যাবো। বেহুলা, তুমি কি বলতে চাচ্ছ বলো তো? আর তুমি কেন এবার ভাবলে আমি তোমাকে ওই সানবান্দা ঘাটে যেতে দেব? কিছুতেই না। যেতে দাও না। বলছি তো যেতে দেব না। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দিই। আমি যাব না। বেহুলা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। না না, হাই গো বিদায় করবি নাইলে এমনি লাগে না না বিদায় রে হাই গো হাসি মুখে দিবে এমনি লাগে বিদায় মাগো জানো না মানে করো দিবে হাই গো হাতে মরি মায়ে হে মাগো মোরলি মাগো দিবে না বাবা মানে বেহুলা, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চলো মা। বেহুলা, কি হয়েছে মা? মন খারাপ? তুমি যাবে? ঠিক আছে, এত করে যখন বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তুমি কিন্তু সাঁতার জানো না। বলছি তুমি কিন্তু গভীর জলে নামবে না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে। দ্বিতীয় শর্ত, তোমার পিতা ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। আমার আগে আগে রেডি। ঠিক আছে, তাহলে এখন যাচ্ছি। শোনো না, আবার কি হলো? তোমার কথা শেষ দেখে চলে যাচ্ছ। কথা তো এখানেই শেষ। আমার আরেকটি কথা আছে। আবার কি? তোমার কলসিখানা নিয়ে যাবো। কলসি? না মা, আমি তো তোমাকে কিছুতে ওই কলসি দিতে পারবো না। কেন? তার কারণ ওটা তোমার ঠাকুমার গড়া মাটির কলসি। তাতে কি? যদি খেলা চলে ভেঙে ফেলো? ভাঙবে না। সত্যি বলছো? ঠিক আছে সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও তোমার কলসি। ঠিক আছে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, তবে একটি কথা মনে রাখবে, আমার যেমন কলসি তেমনটা কিন্তু ঠিক চাই, আছে, তা না হলে যেমন কলসি তেমনি আমি তো অনেক কষ্ট পাবো। মৌচাকের ফারুক মেম্বার তিনি 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তো
পায়েল ভাইয়া তোমার জন্য ভাই, তিনি 100 টাকা দিয়েছে, আরো ওদেরকেও দিয়েছে, ভাইয়াকেও ধন্যবাদ। সখী, মায়ের কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটি যুদ্ধের সমান। এবার চলো আমরা সানবান্ধার ঘুরে যাই।